আগের দিন খিচুড়ি রান্না করতে যেয়ে চাল আর ডাল একটু বেশি হয়ে গেছিলো, তো সেইখান থেকে চাল ডাল তুলে রেখেছিলাম কিছুটা। তো আজ দুপুরবেলা ওর মধ্যে আরেকটু মুসুর ডাল দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যে রাতে খাবারের জন্য কিছু একটা বানিয়ে নেব। তো সেই ভেজানো চাল ডালটাকে এবারে পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য এর মধ্যে দিয়ে দেবো একটুখানি রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এটাকে খুব একটা বেশি মসৃণ করে পেস্ট করব না, ওই একটু দানা দানা থাকবে এরকম করে সবটা আমি পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে এবারে দিয়ে দেবো একটুখানি লবণ আর পরিমাণ মতো জল। এটা দিয়ে ভালো করে ফেটিয়ে একটা এই ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব, খুব ঘনও না আবার পাতলাও না। এবার একটা প্যান গরম করে এর মধ্যে এক হাতা করে দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে বানিয়ে নেব চাপড়ি। তো এটাকে আমরা বলি চাপড়ি, আপনারা কে কী বলেন অবশ্যই জানাবেন। আর এটা একদম বিনা তেলেও বানানো যায়, সেটা খেতেও খুব ভালো লাগে। তবে আমি এটা স্বাদটাকে আর একটুখানি বাড়ানোর জন্য দিয়ে দিলাম একটুখানি বাটার, যদিও এটা আমার মেয়ের জন্য। আর আমাদের জন্য যেটা বানিয়েছিলাম সেটা একদম তেল ছাড়া। আর কাঁচা লঙ্কা, ধনেপাতা আর রসুনের ফ্লেভার এটার মধ্যে এত ভালো লাগে খেতে কি বলবো। তো যাই হোক, ভাজা হয়ে গেছে। এবার মেয়েকে বললাম যে আয় বাবা খেয়ে যা। তো মেয়ে এসে বলছে এটা কি, তো আমি বললাম চাপড়ি। ও বলছে না তো, এটা তো চিলা, বোঝো ঠেলা, এখন চাপড়ি হয়ে গেছে চিলা।